আচ্ছা, এখন আমরা ডি ফর্মটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এম এক্স, অর্থাৎ সাইন এবং কস দুটোর পাওয়ার সেম হবে। আর এখানে এম এর উপর শর্ত হচ্ছে এম হচ্ছে নেগেটিভ জোড় সংখ্যা, এন নেগেটিভ জোড় সংখ্যা। তাহলে নেগেটিভ জোড় সংখ্যা হলে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল i ইকুয়ালস টু dx, যেহেতু m নেগেটিভ জোড় সংখ্যা কাজেই সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x এটা dx এর নিচে থাকবে, অর্থাৎ dx ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে হর এবং লবকে আমরা কস টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করব। আচ্ছা, যদি কস টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করি তাহলে কস টু দি পাওয়ার 4x সাইন টু দি পাওয়ার 4x এটা হয়ে গেল কস টু দি পাওয়ার 8x। তাহলে কস এবং সাইনের ভাগফল এটা হচ্ছে কস বাই সাইন হচ্ছে 10, এই 10 টু দি পাওয়ার 4xকে হরে লেখা যাবে, আর কস টু দি পাওয়ার 8x এটাকে আমরা উপরে সেক টু দি পাওয়ার 8x হিসাবে লিখলাম। তাহলে এই সেক টু দি পাওয়ার 8x এবং এম যেহেতু জোড় ছিল এইখানে এই জায়গায়, এখানে আমরা একটা ডেফিনেটলি জোড় সংখ্যাই পাবো। আর এই জোড় সংখ্যাটাকে আমরা সেক স্কোয়ার এক্সের সাথে আবারও অপর কোনো জোড় সংখ্যা সেকের পাওয়ার আরেকটা জোড় সংখ্যায় কিন্তু আসবে। আর 10 টু দি পাওয়ার 4x এটা 10 টু দি পাওয়ার 4x থাকলো। এখন এইটা জোড় হওয়ার কারণে আমাদের সুবিধাটা হচ্ছে এই সেক টু দি পাওয়ার 6x এটাকে 1 প্লাস টেন স্কোয়ার এক্স হোল কিউব লেখা যাচ্ছে, আর সেক স্কোয়ার এক্স ডিএক্স থাকলো। এখন যদি আমরা টেন এক্স ইকুয়ালস টু জেড প্রতিস্থাপন দেই তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্সটা এখানে ডিজেড হয়ে গেল, আর 1 প্লাস টেন স্কোয়ার এক্স 1 প্লাস জেড স্কোয়ার হলো এবং হোল কিউব, আর এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 4। এখন এই ফর্মটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা এটাকে বাইনোমিয়াল থিওরেম দিয়ে এটাকে ভাঙতে পারবো। বাইনোমিয়াল থিওরেম দিয়ে ভেঙে জেড এর যে পাওয়ারগুলো থাকবে প্রত্যেকটা পাওয়ার আবার জেড টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে আমরা সিম্পল ইন্টিগ্রেশন করার মতো ফর্মুলা জেড টু দি পাওয়ার এন ডিজেড সেই ফর্মুলা দিয়ে আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো। এখানে যে ফর্মুলাটা ফাইনালি কাজে লাগবে সেটা হচ্ছে জেড টু দি পাওয়ার এন ডিজেড, এই ফর্মুলা দিয়ে আমরা এটা প্রত্যেকটা পার্টকে আমরা আবার ইন্টিগ্রেশন করতে পারবো। আচ্ছা, এখন আমরা নেক্সট টাইপে যাচ্ছি, এটা হচ্ছে টাইপ ই। আচ্ছা, টাইপ ইটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এ সাইন এক্স প্লাস বি কস এক্স। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সাইন এক্স না হয়ে এখানে কস এক্সও কিন্তু হতে পারতো, কস এক্স ডিএক্সও হতে পারতো, সেক্ষেত্রে আমরা এই একই মেথডে এটাকে সলভ করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখি একটা এক্সাম্পল, সাইন এক্স দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি। সাইন এক্স ডিএক্স এখানে আমরা 2 সাইন এক্স মাইনাস 3 কস এক্স লিখলাম। তো আমাদের কাজ হচ্ছে এই হরের ডিফারেন্সিয়েশন করতে হবে, হরের অন্তরক। আমরা লক্ষ্য করি এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাবো 2 সাইন এক্স মাইনাস 3 কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা 2 কস এক্স প্লাস 3 সাইন এক্স পাবো। এখন আমাদের কাজ হচ্ছে এই লবকে আমরা এই যে লব, এই লবকে আমরা হর এবং হরের অন্তরকের মাধ্যমে প্রকাশ করব। এখানে আমরা যে কোনো দুটি সংখ্যা এল এবং এমকে এমনভাবে চুজ করা যেতে পারে যাতে এল ইন্টু 2 সাইন এক্স মাইনাস 3 কস এক্স প্লাস এম ইন্টু 2 কস এক্স প্লাস 3 সাইন এক্স ইকুয়ালস টু সাইন এক্স হয়। এরকমভাবে লিখে আমরা দুই পাশে আমরা সাইন এক্স এবং এইখানে সাইন এক্স আছে, তার মানে এই 3m এখানে 3m সাইন এক্সের সাথে আর এখানে হচ্ছে 2l সাইন এক্সের সাথে, তাহলে 3m প্লাস 2l ইকুয়ালস টু 1। দুই পাশে সাইন এক্সের সহগ, এখানে সাইন এক্সের সহগ হচ্ছে 1। আচ্ছা, আর ডান দিকে যেহেতু কস এক্স নেই, কস এক্সের সহগ কস এক্স নেই, এখানে কস এক্স নেই বলে এখানে সহগ হবে 0। কস এক্স না থাকার কারণে এখানে সহগ হবে 0। আজ এখানে আমরা দেখতেছি
যে -3l -3l আর এখানে হচ্ছে cos x এর সাথে আছে +2m, তাহলে -3l + 2m = 0। এবং স্পষ্টত এই দুটো সমীকরণ সমাধান করলে আমরা l এবং m এর মান নির্ণয় করে ফেলতে পারবো। এখন আমরা ফাংশনটিকে এইভাবে লিখব যে i = sin x কে আমরা lm দিয়ে লিখতে পারবো l × 2 sin x - 3 cos x + m × 2 cos x + 3 sin x, এভাবে করেই আমরা এটাকে লিখেছি। এখন হরে ছিল আমাদের 2 sin x - 3 cos x, এই 2 sin x - 3 cos x লিখলাম। 2 sin x - 3 cos x, তাহলে এখন যদি এটাকে l 2 sin x 3 cos x কাটাকাটি যাবে, তাহলে এটা হয়ে গেল l dx। তারপর এই ইন্টিগ্রেশন m কে ইন্টিগ্রেশনের বাইরে রেখে এভাবে লিখলাম। এখন যেহেতু এটা হচ্ছে এটার অন্তরক, 2 sin x - 3 cos x এর যেহেতু অন্তরক, কাজে এখানে আমরা একটা সাবস্টিটিউশন দিতেই পারি। সেটা হলো আমরা 2 sin x - 3 cos x কে z ধরলে dx = 2 cos x + 3 sin x হবে। তাহলে এটা হয়ে গেল l dx m, এখানে dz/z। কাজে এটা খুব সহজ একটা ইন্টিগ্রেশন করার মতো একটা ফাংশনে পরিণত হলো। কাজে আমরা এখন এটাকে ইন্টিগ্রেশন করে ফেলবো এবং বাকি কাজ আশা করি শিক্ষার্থীরা করতে পারবে। আচ্ছা, এখন আমরা আরেকটা স্পেশাল ফর্মের দিকে যাব। এই ফর্মটা হচ্ছে integration dx a sin x + b cos x + c, দ্যাট ইজ sin x এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে, cos x এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে, আর অপর কোনো কনস্ট্যান্ট নাম্বার থাকবে। তো এটার এক্সাম্পল আমরা এরকম একটা এক্সাম্পল করতে পারি 2 sin x - 3 cos x + 1। এখানে আমরা জানি ত্রিকোণমিতির ফর্মুলা আছে, sin x এবং cos x দুটোকেই আমরা এই রকম ফর্মে লিখব। sin x কে এখানে যেমন এই জায়গায় 2 tan x/2 ডিভাইডেড বাই 1 + tan square x/2, আর cos x কে 1 - tan square x/2 1 + tan square x/2 লেখা যায়। এখন এখানে 1 - 1 + tan square x/2, এখানে 1 + tan square x/2 থাকার কারণে হর এবং লবকে 1 + tan square x/2 দিয়ে আমরা গুণ করলাম। গুণ করাতে এটা আসলো 4 tan x/2, তারপর এই 3, এখানে এই 3 আসলো, আর 3 × 1 - tan square x/2, তাহলে এই মাইনাসের জন্য এই ভিতরের মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল, 3 + 3 tan square x/2, আর 1 + tan square x/2, এই 1কে মাল্টিপ্লাই করে এখানে আমরা পেলাম 1 + tan square x/2। তাহলে এখন দেখা যাচ্ছে যে হরে পুরো রাশিটা tan x/2 এর ফাংশনে পরিণত হলো। তাহলে এটা ক্যালকুলেশন করে আসলো 4 tan square x/2, 4 tan x/2 - 3, আর এই 1 + tan square x/2, এটা হয়ে গেল sec square x/2। আচ্ছা, এখন আমরা 2 dz 4z², আমরা যদি tan x/2 = z লিখি, তাহলে হাফ tan square x/2 dx = dz, দ্যাট ইজ sec square x/2 dx = 2 dz। তাহলে এখানে আমরা 2 dz লিখলাম, আর এখানে tan square x/2 z, tan x/2 z, তাহলে 4z², 4z - 3। এখন এটাকে আমরা মিডল টার্মের মতো করে সাজালে এটা এরকম একটা ফর্ম হবে, যেটা আমরা আংশিক ভগ্নাংশের মাধ্যমে এই ইন্টিগ্রেশনটাকে করে ফেলতে পারবো। এটা একটা আংশিক ভগ্নাংশে পরিণত হবে এবং তখন এখানে আমরা লগের ফর্মুলা ব্যবহার করে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটার বাকি অংশ তোমরা নিজেরা বাসায় চেষ্টা করে ফেলবে। ধন্যবাদ।